এই সিজনটায় প্রায় সব মাছের মধ্যে ডিম থাকে, আর এই মাছের ডিম দিয়েই তৈরি করব অসম্ভব মজার একটা রেসিপি। তো আমি মাছের ডিমগুলো প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে চুলায় কড়াই বসিয়ে পানি দিয়ে দিচ্ছি, আর এই পানির মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ। মাছের ডিম বিভিন্ন রকমভাবে রান্না করা যায়, আমিও বিভিন্ন রকম পদ্ধতিতে রান্না করি, তবে আমার কাছে এই পদ্ধতিটা সবচেয়ে বেশি টেস্টি মনে হয়েছে। তো এটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখন ফুটন্ত পানির মধ্যে আগে থেকে ধুয়ে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি, আর একটু অপেক্ষা করব ঢাকনা দিয়ে, একদম যেন সিদ্ধ হয়ে যায় আর ডিমটাও দলা দলা হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাওয়া মাছের ডিমগুলো এখন আমি একটা জায়গায় তুলে নিচ্ছি, আর এখন চলে যাব পরের প্রসেসিংয়ে। এই পানিটা ফেলে দিব, কারণ এটাতে অনেক বেশি আঁশটে গন্ধ আছে। এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তবে এই ডিম রান্নায় তেলের পরিমাণটা অল্প দিলেও হয়। পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা 2 চা চামচ মতো, কারণ এই ডিমগুলো বেশ অনেকখানি হবে, এজন্য মশলার পরিমাণটা একটু বাড়িয়ে নিচ্ছি। কাঁচামরিচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। এবারে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে। এবারে অল্প পরিমাণে পানি দিয়ে আবারও মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। আর এই যে আমি ডিম সিদ্ধ করে রেখেছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুটানোর পরে অনেক বেড়ে গেছে, আর পিস পিস করে একটু কেটে নিতে হবে। তো সবগুলো ডিম যদি জমাট বাঁধা হয় তাহলে কিন্তু বেশি ভালো হয়। তো আমার এখানে একটা মাত্র জমাট বাঁধা ডিম ছিল, আর বাকিগুলো একটু খোলা খোলা ছিল। সমস্যা নেই, এটা দিয়েও খুব সুন্দর একটা রেসিপি হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন এরকম পিস পিস হয়েছে। এটা কিন্তু পোলাওয়ের সাথেও খুবই মজা লাগে খেতে। এখন এই ডিমগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার বেশ নাড়াচাড়া করে একদম কষিয়ে নিতে হবে, ঢাকনা দিয়ে দিলাম। আমার শাশুড়ি এই মাছের ডিম পটল দিয়ে রান্না করতেন, সেটাও খেতে অসম্ভব মজার হতো, আর সেই রেসিপিটাও আমি অবশ্যই আপনাদের সাথে একদিন শেয়ার করব। দিয়ে দিচ্ছি ধনে জিরা ভাজা গুঁড়া আর 1 চামচ মতো গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়াটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে আমার বাসায় গরম মশলা গুঁড়াটা পছন্দ করে ডিমের সাথে, এজন্য আমি ইউজ করি। এবার ফাইনালি পানি দিয়ে দিলাম, আর এই পানিটাতে ডিমটা একদম রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন টকবক করে ফুটে গেছে আর পানিটাও কমে এসেছে। এবারে আমি নামিয়ে ফেলবো। আর আমিষ জাতীয় যত খাবার আছে আমার কাছে মনে হয় যে ডিম রান্না সবচেয়ে তাড়াতাড়ি হয়, সেটা যে কোনো ধরনের ডিম। তো এই যে হয়ে গেল রান্না ঝটপট মাছের ডিম। এবার আমি গরম ভাতের সাথে একটু খেয়ে দেখব যে কেমন টেস্ট হয়েছে। তা আপনারা অবশ্যই এই নতুন রেসিপিটা ট্রাই করবেন, আর কে কে এইভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন কোনো রেসিপি থাকলে অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।